সূরা আলে ইমরান কি যদি জিজ্ঞেস করা হয়, ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে মাথায় রাখুন, সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতের আগে জান্নাতের আলোচনা করেছেন। আমরা যেন ওখান থেকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে জান্নাতের আলোচনা করলেন, ও রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে যাবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জান্নাতের ভিতরে যাবার জন্য পাঁচটা গুণ লাগবে, অর্থাৎ 5 রকমের গুণাবলী লাগবে। এই 5টা গুণাবলী যাদের ভিতরে জায়গা পাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই তো আমার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিব। আমরা যেন বললাম আল্লাহ ওই 5 রকমের গুণাবলী কি কি আমরা জানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতটা দিয়ে বললেন, আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিন বিল আসহার। কয়টা হয়েছে গুনেছেন? গুনেছেন? আমি গুণ বা সুবিধার্থে আলাদা আলাদা করে বলেছি, ছাড়িয়ে ছাড়িয়ে। আমরা বললাম কি কি লাগবে। আল্লাহ 1 নম্বরে বললেন তোদের ধৈর্যশীল হওয়া লাগবে। কি লাগবে? জোরে বলে না। সবর লাগবে। আর একবার বলেন কি লাগবে? সবর ছাড়া তুই আমার জান্নাতে আসতে পারবি না। সবর ব্যতীত তুই মর্যাদা সম্পন্ন মানুষ হতে পারবি না। সবর ব্যতীত তুই আমার কাছে ইম্পর্ট্যান্ট কোনো ব্যক্তি নস। সবর ব্যতীত তুই আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বান্দা বলে গণ্য হতে পারবি না। সবর ছাড়া আমি তোকে জান্নাত দিবই না। আমরা বললাম আর কি লাগবে? যদিও আজকে আর বলার দরকার নেই, বলো আজকে যেটা এখানে দরকার ছিল আমার সেটা নেওয়া হয়ে গেছে ওই আয়াত থেকে। তবে একটুখানি বলে দেই। আমরা বললাম আর কি লাগবে? আল্লাহ বললেন ওয়াস-সাদিকিন, সিদক লাগবে। সিদক বোঝেন? সত্যবাদিতা। কি লাগবে? তুই সত্য কথা বলবি, সত্যবাদীদের অন্তর্ভুক্ত থাকবি, সত্যের সমর্থন করবি, সত্য প্রতিষ্ঠার চেষ্টা করবি। একে সবর, দুয়ে সিদক, দুয়ে এই সত্যবাদীদের উপরে বিরাট লম্বা আলোচনা। সেটা আজকে তার পসিবল না। বোঝেননি? সেইটা আজকেই কি পসিবল আলোচনা না। আস-সাবিরিন ওয়াস-সাদিকিন আমরা জানো বললাম আল্লাহ 3 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন আল-কানিতিন। 3 নম্বরে লাগবে আনুগত্যতা। কি লাগবে? কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মহান আল্লাহ জানিয়েছেন আনুগত্যতা লাগবে আল্লাহর, আনুগত্যতা লাগবে তার রাসূলের। 1 নম্বরে লাগবে সহিষ্ণুতা, 2 নম্বরে লাগবে সত্যবাদিতা, 3 নম্বরে লাগবে আনুগত্যতা। আমরা জানো বললাম 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল মুনফিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 4 নম্বরে লাগবে দানশীলতা। আর একটু মন খুলে বলেন, একে কি ভুলে গেছেন? একে কি? দুইয়ে কি? সত্যবাদিতা। মানে মিথ্যা কথা মাঝে মাঝে বলা যাবে, মোটেই বলা যাবে না। যাক, 3-এ কি? আনুগত্যতা। 4-এ কি? ভুলে গেছেন? দানশীলতা, বদান্যতা। মন উজাড় করে ধর্মের জন্য দিতে হবে, মন উজাড় করে গরিবকে দিতে হবে।
5 5 5 ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সাহারির সময়ে, রমজান মাসে সেহরি খান না, যেই সময়ে রমজানে সেহরি খান ওই সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি আপনার খুব দুর্বল বান্দা, আর আমি আপনার মহানত্বকে স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, আকাশে জমিনে সর্বত্র আপনার ক্ষমতা বিস্তৃত, আপনার শক্তির বাইরে, আপনার ইলমের বাইরে, আপনার জ্ঞানের বাইরে আকাশে জমিনে কোনো কিছুই নাই। সবকিছু আপনার ইলম দিয়ে, আপনার শক্তি দিয়ে আপনি ঘিরে রেখেছেন। এখন আপনার এই দুর্বল বান্দা আপনার কাছে হাত তুলে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ, আপনার এই দুর্বল বান্দাকে আপনি একটু জাহান্নাম থেকে নাজাত দেন। সুবহানাল্লাহ। কোন সময় এটা চাইবে? সে তো রাত জাগতে হবে না, এমনি এমনি হবে। হ্যাঁ, ফজরের অন্তত ঘন্টা 1.5-2 আগে উঠে পড়তে হবে। ওই উঠলেন আর বিছানা যেতে পারবেন না। ওটা করতে গেলে মসজিদে জামাতে এশার নামাজ পড়ে বাড়ি দিয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়তে হবে। ফজরের 1.5-2 ঘন্টা আগে উঠতে হবে। আর মুসাল্লা ছাড়লে হবে না, ওখান থেকে ফজরের নামাজ পর্যন্ত প্রেম চলবে কার সাথে? এটা মুখে বলা খুব সহজ, মুখে বলা খুব সহজ, তবে তো জান্নাত মিলে যায়, তবে তো জান্নাত মিলবে। আমি বলছি ওই একটা আয়াত সূরা আলে ইমরান 17 নম্বর আয়াত, ওইটা আমল করলে মানুষ জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। যে রাত্রে বেলা গোপন প্রেম করবে আল্লাহর সাথে, দিনের আলোতেও পাপের কাজ করবে না। সকালবেলা ওর মুখের দিকে যেই তাকাবে দেখবে ওর মুখ দিয়ে নূর চমকাচ্ছে। কথা কি বুঝতেছেন নাকি? সাহায্য চাইবার জন্য কি কি লাগবে? উফ, এই বাদরামি করতেছে আর মাঝে মাঝে আবার দৌড়ে পালাচ্ছে সব কটা। কি বলছিলাম ভুলে গেছেন আপনারা? কি বলছিলাম বলেন তো দেখি। আপনারা আর বলতে পারবেন না, এবার আমার কাছে শুনতে হবে। বলেন তো কি বলছিলাম? ওটা তো শেষ কথা বলেছি, আর যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসছে, কি বলছিলাম বলেন? মাঝখানে একটু বাকি আছে না? মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আমরা জানো বললাম আল্লাহ কি দিয়ে সাহায্য চাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি। সাহায্য চাইবার জন্য আল্লাহর কাছে সাহায্য তলবের জন্য লাগবে 2 জিনিস। আমরা বললাম কি কি জিনিস লাগবে? মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, শোনো, এক নম্বরে লাগবে বিসবর। মহান আল্লাহ বললেন 1 নম্বরে সবর লাগবে। আমরা বললাম আল্লাহ 2 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ আবার বললেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাতি। মহান আল্লাহ বললেন বান্দা 1 নম্বরে সবর লাগবে আর 2 নম্বরে লাগবে সালাত। কি লাগবে? নামাজ। আল্লাহর কাছে সাহায্য চাইবার জন্য আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সবর আর সালাত, সবর আর সালাত। তবে আল্লাহ বান্দাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন কি কি লাগবে বলেন? সবর আর সালাত। কার কাছে সাহায্য চাওয়ার জন্য? শুধু চাওয়ার জন্য না, পাওয়ার জন্য। এই 2 জিনিস যার ভিতরে আছে ও আল্লাহ সাহায্য পেয়ে যাবে। কোরআন কি বিশ্বাস হয়? হ্যাঁ না বলে না? সূরা বাকারার এই যে আয়াতটা আপনাদের শোনাচ্ছিলাম,
এটা কোটেশনটা শুনে নেন, সূরা বাকারার আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 45। কত? 45 নম্বর আয়াত এটা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখনো শেষ হয়নি, আয়াত শেষ হয়নি। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, মহান আল্লাহ জানিয়েছেন সবর এবং সালাত, মহান আল্লাহ জানিয়েছেন এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাকাবীরাতুন, খুবই বড় জিনিস। এদের কি, ওদের দোষ ওদের না ভাই সাহেব, ওদেরকে শিষ্টাচার, আদব কায়দা, নিয়ম অনুবর্তিতা, শৃঙ্খলা, ডিসিপ্লিন আপনারা দেননি। আপনারা দিলে ভালো জামা কাপড় পরে সময় মতো ওরা এখানে এসে বসে যেত। ওরা ওই যে বাদরামো করে বেড়াচ্ছে, কেন বেড়াচ্ছে আজকে? ওদের জন্য দায়ী তো আমার মতো বাবা। ছাড়েন। আল্লাহ কি বললেন? বললেন বিষয়টা শক্ত, খুব বিষয়টা খুব বড় ব্যাপার, খুব কঠিন একটা বিষয়। কোনটা? সবর আর সালাত। সবর আর, এটা কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? কঠিন ব্যাপার আল্লাহ বলতেছেন। এরপরে কি বলতেছেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, মহান আল্লাহ জানিয়েছেন তবে আল্লাহ ভীরু বান্দা যারা, যাদের কলবে আল্লাহর ভয় আছে, যাদের কলবে আল্লাহর ডর আছে, না 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 না, এটা তাদের জন্য কঠিন ব্যাপার নয়, এটা তাদের জন্য শক্ত ব্যাপার নয়। সালাত আদায় করা তাদের জন্য বড় সহজ ব্যাপার, নামাজ আদায় করা তাদের জন্য বড়ই সহজ ব্যাপার। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি সাহায্য চাইবা আল্লাহর কাছে সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। পরে আবার বললেন ইন্নাকা লাকাবীরাতুন, সবর কিংবা সালাত এটা খুবই কঠিন ব্যাপার। আমরা জানো বললাম আল্লাহ এটা কঠিন নয় কাদের জন্য? মহান আল্লাহ ইস্তেসনা করে বললেন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ ভীরু যারা, আল্লাহর ভয় যাদের কলবে জায়গা পেয়েছে, আল্লাহর ডর যাদের ভিতরে জায়গা পেয়েছে, আল্লাহ জাহান্নামের শাস্তির ভয় যাদের কলবে জায়গা পেয়েছে, না 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 না, নামাজ তাদের জন্য ভারী নয়, নামাজ তাদের জন্য কঠিন নয়, নামাজ তাদের জন্য শক্ত নয়। ও বাবাজিরা ভাইরা, ওই হাদিসটা বোঝাতে যে যেটা বুখারী শরীফ থেকে আমি পড়েছিলাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন নামাজ হলো, আমরা জানো বললাম কোন নামাজ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সালাতুল ইশায়ে ওয়া সালাতুল ফজরি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দুই নামাজ মুনাফিকের জন্য কঠিন। এক নম্বরে বললেন মুনাফিকের জন্য কঠিন নামাজ হলো এশার নামাজ, আর নবী আমার দুই নম্বরে বললেন ও সালাতুল ফজরি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন মুনাফিকের জন্য সবচাইতে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন কোন কোন নামাজ কঠিন, কাদের জন্য কঠিন? তাহলে সহজ কাদের জন্য? এই তো বলেছিলাম নেগেটিভটা বুঝলে পজিটিভটা বুঝতে হবে, আর পজিটিভটা বুঝলে নেগেটিভটাও বুঝতে হবে। এখন যদি কোনো রাত্রে আপনার কাছে এশার নামাজ বড্ড কঠিন মনে হয়, সেদিন আপনার সিদ্ধান্ত কি নিতে হবে?
জোর করে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনোদিন বিছানায় শুয়ে পড়েছেন, এশার নামাজ পড়তে আর মন চাচ্ছে না, কি বুঝতে হবে? বলুন বলুন। আমি মুনাফিক হয়ে যাইনি তো? বাড়ি যেয়ে খেয়েছেন, বিছানায় শুয়েও পড়েছেন, কি বুঝতে হবে? এই ঠান্ডায় ফজরের আজান হচ্ছে, শুনতে পাচ্ছে, হ্যাঁ, কাঁথাটা আর একটু টেনে দিলে, এরকম একটু হয়তো নিচের দিকে নেমে গেছিল কম্বলটা, ব্ল্যাঙ্কেটটা, ওইটা একটু টেনে দিলে, এটা কি? কিচ্ছু বলে না। বলছি এ আসলে কি? পাকা ইমানদার। আর একটা হাদিস বলবো, শুনবেন? শুনবেন, দেখি বোঝাতে পারি কি। সব হাদিস তো শ্রোতাদের বোঝানো যায় না, আমরা জাস্ট চেষ্টাটুকু করতে পারি ভাই। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বাশশিরিল মাশশাইনা ফিয-যুলামি বিন-নূরিত তামি ইয়াওমাল কিয়ামাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, বাশশিরিল মাশশাইনা ফিয-যুলামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, অন্ধকারের ভিতরে যারা নামাজের জন্য পথ চলে, মন দিয়ে শোনেন, এই যে তোমার মনে দিয়ে যাচ্ছে কি ব্যাপার? এই হাদিসটা বুঝতে তো হবে সবার। আমি তো বুঝে গেছি, আল্লাহর রহমত। বাশশিরিল মাশশাইনা ফিয-যুলাম, যুলাম মানে অন্ধকার, যুলাম মানে, নবীজি বলতেছেন অন্ধকারের ভিতরে নামাজের জন্য যারা পথ চলে, অন্ধকারের ভিতরে, আবার বলছি, অন্ধকারের ভিতরে নামাজের জন্য যারা পথ চলে, তাদেরকে সুসংবাদ দাও। আর একটু মন খুলে বলেন, আর একটু মন খুলে বলেন, তাদেরকে কি দাও? সুসংবাদ না দুঃসংবাদ? হাজিরিনে মজলিস, মনে রাখুন, অন্ধকারের ভিতরে মানুষকে পথ অতিক্রম করতে হয় দুই নামাজের জন্য। এক নম্বরে এশার নামাজ, দুই নম্বরে ফজরের নামাজ। মানুষকে অন্ধকারে পথ চলতে হয় কয় নামাজের জন্য? জোরে বলে না, দুই নামাজের জন্য। এক নামাজ, জোরে বলেন, এক নামাজ এশার নামাজ, আর এক নামাজ আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাশশিরিল মাশশাইনা ফিয-যুলামি বিন-নূরিত তাম। আমরা জানো বললাম, অন্ধকারে নামাজের জন্য যারা পথ চলে তাদের জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাদের জন্য সুসংবাদটা কিসের সুসংবাদ? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বিন-নূরিত তাম, পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দাও। আমরা যেন বললাম, ওই পূর্ণাঙ্গ নূর তারা কবে প্রাপ্ত হবে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফে বললেন, বিন-নূরিত তামি ইয়াওমাল কিয়ামাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর হাবিব বলেন, রাত্রের বেলায় যারা এশার নামাজ আর ভোর বেলায় যারা ফজরের নামাজের জন্য অন্ধকারে রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে পূর্ণাঙ্গ নূরের অধিকারী বানিয়ে দেবেন, যাতে ওই নূরের
ওসিলায়, যাতে ওই আলোর মাধ্যমে তারা, যাতে ওই আলোটাই তাদেরকে রাস্তা দেখাতে 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 আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমার কথা কিছু বুঝতেছেন? হ্যাঁ, তাহলে এখানে মানুষ অন্ধকারে নামাজের জন্য পথ চলে মসজিদে যাওয়ার জন্য, তো হ্যাঁ না বলে না? হ্যাঁ, মসজিদে যাওয়ার জন্য। দ্যাটস মিন এখান থেকে অনুভূত হয় জামাতের গুরুত্ব। বোঝেননি কথা? এখান থেকে কি প্রমাণ হয় জামাতের? আর এক হাদিসে কি আসছে জানেন? জানেন? জানেন না? আল্লাহ পাকের নবী অন্য হাদিসের বর্ণনায় জানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা নিসফা। মন দিয়ে শুনতে হবে, মন বাইরে যায় কেন? ওই ওই গুদুগুদি কেন ওখানে? শালা চামড়ায় বাড়ি পড়বে কিন্তু। মালগুলো এবার এর ভিতর ঢুকে গেছে। আমি কি আপনাদের বেকার সময় দিচ্ছি নাকি? না না, কিছু তো জানতে পাচ্ছেন। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্য হাদিসের বর্ণনায় জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে লোকটা এশার নামাজ জামাতবদ্ধভাবে আদায় করলো, আল্লাহ পাক নবী জানিয়েছেন, ফাকান্নামা কামাল লাইলা নিসফা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাক নবী বললেন, রাতের অর্ধেকটা অংশ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব হয়, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় ততটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। আরেকটু মন খুলে বলেন, কোন নামাজের জামাত? এশার নামাজের জামাত। যে এশার নামাজ পড়লো জামাতের সাথে, কিসের সাথে? সে কতক্ষণ রাত জাগার সওয়াব পেল? সে কতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব পেল? নবীজি বলতেছেন অর্ধেক রাত। হাদিস শেষ হয়নি এখনো। আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওমান সাল্লাস সুবহা বিজামাআতিন, রাসূলুল্লাহ জানিয়েছেন, আর যে মানুষটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ সেই বান্দা জানো সারাটা রাত নামাজে দাঁড়িয়ে থাকলো, অর্থাৎ সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব হয়, যে মানুষটা এশার নামাজ জামাতে পড়লো আর ফজরের নামাজ জামাতে পড়লো, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করলে যতটা সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় ততটা পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলেন, এই শুরুতে এই পর্যন্ত আমি যা বলেছি, আমার কথা আছে একটাও? হ্যাঁ, গল্প টল্প কিছু শুনিয়েছি না, কিছু কোরআন আর হাদিসের বয়ান শুনেছি।
অধিকাংশ মানুষের যখন আরামের বিছানায় ফজরের নামাজ নষ্ট হয়ে যায়, ও বাবাজিরা ভাইরা, ঠিক সেই পরিবেশে দাঁড়িয়ে আজ আমি দক্ষিণ দেবীপুর গ্রামের মানুষ দিগকে বলবো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারকের আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দেই। আপনি ফজরের নামাজের গুরুত্ব কতটা বুঝেছেন আমি জানি না, ফজরের নামাজের গুরুত্ব আপনি আপনার জীবনে কতটা উপলব্ধি করেছেন আমি জানি না, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্য আরেক হাদিসে জানিয়েছেন রাকাতাইল ফজর, আল্লাহ পাকে নবী জানিয়েছেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। এখানে রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত ফরজের আলোচনা করছেন না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের গুরুত্ব বোঝাতে যে সাহাবীদেরকে বলছিলেন, উম্মত দিগকে ডাক দিয়ে বলছিলেন, হে আমার উম্মত উম্মতিরা, রাকাতাইল ফজর, রাসূলুল্লাহ জানিয়েছেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মর্যাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, তামাম দুনিয়া যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর দুনিয়ার তামাম সম্পদকে যদি দাড়ি পাল্লার একই দিকে চাপিয়ে দেওয়া হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজকে যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন এক মুহূর্তের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পাল্লা ভারী হয়ে যায়। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এবার আপনি বুঝে নেন ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত। ওটা সুন্নাতের মর্যাদা নবীজি বলতেছেন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। মহান আল্লাহ জানিয়েছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, মহান আল্লাহ জানিয়েছেন তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, লিদুলুকিশ শামস, লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে যাবার পর। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। আকিমিস সালাতা, মহান আল্লাহ জানিয়েছেন তুমি সালাত কায়েম করো, তুমি সালাত প্রতিষ্ঠা করো। আমরা যেন বললাম কখন? আল্লাহ, মহান আল্লাহ জবাব দিয়ে বললেন লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে যাওয়ার পর। সূর্য তার মানে সূর্য অস্তের পর, তাই তো? হতে পারে আসরের নামাজ। সূর্য না ঢললে, সূর্য ঢলে পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর জোহর হয়, তারপরে নির্দিষ্ট সময়ে সূর্য ঢললে আসর হয়, ওই সূর্য ডুবলে হয় মাগরিব হয়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের লম্বা ব্যাখ্যা নয়, শুধু বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত আচ্ছন্ন হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূর্য ঢলে যাওয়ার পর থেকে লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাতের আচ্ছন্নতা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আল্লাহ পাক আবার বললেন ও কুরআনাল ফজর, মহান আল্লাহ বললেন আর ফজরের ওয়াক্তের কোরআন তেলাওয়াত। 2 ওয়াক্তে নামাজের কেরাত লম্বা হয়, জানেন এটা? কয় ওয়াক্তে বলেছি? 2 ওয়াক্তে নামাজের কেরাত কি হয়?
লম্বা হয় কোন কোন ওক্তে? এশার ফজরে তো লম্বা কেরাত এই জন্য শুরু করতে হবে যাদের উঠতে না, লম্বা কেরাত পড়ার নিয়ম কেন? যাদের উঠতে একটু দেরি হয়েছে, মেসওয়াক করে পাক পবিত্রতা অর্জন করে সুকুনাতের সাথে এসে যেন তারা ফজরের নামাজের প্রথম রাকাত পেয়ে যায়। আর আপনাকে ওই ফজরের নামাজের কোরআন তেলাওয়াত খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু আগে ঘুম ছেড়ে উঠেছেন, আপনার কালবের রাহাত হাসিল হবে, কালবে সাকিনা পয়দা হবে, কালবে সাকিনা জায়গা নেবে এই ফজরের নামাজের কেরাত শুনলে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আপনার দিন ভালো যাবে। দিন দিন ঘুম ছেড়ে উঠবার পরে দুনিয়ার যে মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ে, ঘুম ছেড়ে উঠবার পরে যে মানুষগুলো আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়, ও বাবাজিরা ভাইরা, এরপরে যে মানুষগুলো ফজরের নামাজের জন্য উযু বানিয়ে নেয়, এরপরে যে মানুষগুলো 3 নম্বরে ফজরের নামাজ আদায় করে, ঘুম ছেড়ে উঠবার সঙ্গে সঙ্গে যারা আলহামদুলিল্লাহ পড়ে, 2 নম্বরে যারা উযু করে নেয়, 3 নম্বরে যারা ফজরের সালাত আদায় করে, রাসূলুল্লাহ জানিয়েছেন তাদের সকাল হয় পবিত্র অবস্থায়, অলসতা মুক্ত অবস্থায়। আর একটু মন খুলে বলেন, তাদের সকাল ভালো সকাল হয়। কি সকাল? পবিত্র মন নিয়ে তাদের সকাল হয়। কাদের? 3 কথা বলেছি। যারা ঘুম ছেড়ে উঠে কি পড়ে, এরপরে কি করে, এরপরে কি করে, তাদের দিন খুব, জোরে বলে না, দিন খুব ভালো যায়। আর দুনিয়ার যে মানুষগুলো ঘুম ছেড়ে উঠলো, আল্লাহর জিকির করলো না, আলহামদুলিল্লাহ বললো না, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো না, ও বাবাজিরা ভাইরা, শুধু তাই নয় মিয়াজি, দুনিয়ার যে মানুষগুলো ফজরের নামাজের জন্য উযু করলো না, ফজরের নামাজ আদায় করলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী জানিয়েছেন, ওই মানুষগুলোর সকাল হয়, ওই মানুষগুলোর সকাল হয় অলস অবস্থায়। শুধু অলস অবস্থায় নয় মিয়া, তাদের আত্মার কন্ডিশন এমন থাকে, তাদের আত্মা পবিত্র থাকে না, তাদের আত্মা অপবিত্র হয়ে যায়, তাদের আত্মা নোংরা হয়ে যায়। আর এই নোংরা আত্মা নিয়ে তাদের প্রভাত হয়। বলুন নাউজুবিল্লাহ। সারাদিন তাদের অলসতা কাটে না। অলসতা, পকেটে টাকা থাকে তাও সব জিনিস ভাল লাগে না। কেন? কথা বলে না কেন? সুতরাং দক্ষিণ দেবীপুর গ্রামের মানুষদের কাছে আমার নিবেদন, জি আজকের এই মজলিস একরকম স্থানীয় বক্তাদের পরে দুরাগত বা আমন্ত্রিত বক্তাদের ভিতর থেকে আমাকে দিয়ে এই মজলিস শুরু হয়েছে। আমার পরে মুফতি সাহেব তো, হ্যাঁ না বলে না, মুফতি সাহেব তো, মুফতি সাহেবের পরে নামাজ হবে, নামাজের পর আমার উদ্দিন সিদ্দিকী, তিনি আজকের এই মজলিসের প্রধান অতিথি। তিনিও আশা করছি সময় মতো ইনশাল্লাহ এসে যাবেন। আমি আজকের মজলিসের সূচনা থেকে এই পর্যন্ত নামাজের ব্যাপারে যত কথাই বলেছি, সতর্ক